এই তীব্র গরমে খুব বেশি রিচ খেতে মন না করলে এই হালকা ফুলকা টিফিন রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই টেস্টি। আর বিশেষ করে বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। তো চলো প্রথমে এখানে এই রেসিপিটি বানাবার জন্য নিয়েছি আমি 2 কাপ চিড়ে, আর তার মধ্যে আমি দিয়ে দেব জল, যাতে চিড়েটা জলের মধ্যে ভালো মতন ভিজে যায়। তো 2 গ্লাস মতন জল দিয়েছি। চিড়েটা ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ছেড়ে দিতে হবে। খুব বেশি ছাড়ার দরকার নেই, কেননা চিড়ে জলের মধ্যে আস্তে আস্তে দেখবে একদম নরম হয়ে যায়। এবার আরেকটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। অনেক বাচ্চারাই চিড়ে খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে দিলে বাচ্চারা বুঝতেও পারবে না, খুশি হয়ে খেয়ে নেবে। এবার এখানে ওই কাপেরই মাপ করে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে দই। দইটা খুব বেশি টক না হলে ভালো হয়। ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব, যাতে যে সুজিটা আছে সেটা যেন ভালো মতন ফুলে যায়। এবার যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেখো একদম ভালো মতন ফুলে গেছে। খুব বেশিক্ষণ রাখিনি, 2 থেকে 3 মিনিটই রাখাতেই দেখো চিড়েটা একদম ফুলে নরম হয়ে গেছে। এবার চিড়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো এইভাবে হাত দিয়ে একটু দেবে দেবে ছেঁকে নিতে হবে, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর এই চিড়েটা আমি একদম যে পাতলা চিড়েটা হয় সেটাই নিয়েছিলাম। তোমাদের কাছে যদি মিডিয়াম সাইজের চিড়েটা থাকে সেটা নিতে পারো, তাতে কি হয় জলটা খুব বেশি টানে না। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে এখন বানিয়ে নিচ্ছি। যদি না থাকে, যদি পাতলা চিড়েটা থাকে তাহলে সেটাই নিতে পারো। এবার দেখো চিড়েটা এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ, মানে একটা আটা মাখার মতন বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যে আমরা সুজি আর দইটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। সুজিটা যতটা ফুলে গেছে, এবার সুজি আর দইটা এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই দেখবে চিড়েটা আরও পাতলা হতে থাকবে। দেখো এখন চিড়েটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিলি ফ্লেক্স, আর ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা, সামান্য একটু অরিগানো এখানে অ্যাড করে দিচ্ছি। যেটা তোমাদের কাছে না থাকে সেটা এখানে স্কিপ করে নিতে পারো। এবার সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারো। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে গ্যাসের মধ্যে বা ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। আর এখানে দেখো এরকম একটা আমি ছাঁচ নিয়েছি, ছোট্ট ছোট্ট, এখানে বলতে পারো ইডলি বানানো যায় সেরকম ছাঁচ। তো এটা যদি না থাকে তোমরা হাত দিয়ে শেপ তৈরি করে নিতে পারো, বা ইডলি ছাঁচের মধ্যেও এটাকে দিয়ে ইডলি বানিয়ে নিতে পারো। যদি বড় বড় ইডলির ছাঁচ থাকে তো সেই বড় বড় ইডলির মধ্যে দিয়েও বানিয়ে নিতে পারো। তো আমার কাছে ছাঁচটা ছিল তাই এরকম আমি ছোট্ট ছোট দেখো বানিয়ে নিচ্ছি। এটা দেখতে খুবই কিউট লাগে আর খেতেও খুবই টেস্টি। আর ছোট্ট ছোট যেহেতু সেজন্য বাচ্চারাও খেতে পছন্দ করে, ওদের খেতেও সুবিধা হয়। তো এইভাবে চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি ছাঁচটাকে তেল দিয়ে একটু ভালো করে গ্রিস করে নিলাম। এবার ছাঁচের ওপরে এই চিড়ের ব্যাটারটা দিয়ে দেব। আর জলটা ওদিকে দেখো ভালো মতন গরম হয়ে গেছে। যখন জলটা খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন এই ছাঁচটাকে জলের মধ্যে বসিয়ে নেব। আর ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা প্লেন কড়াইতে করতে পারো, নিচে একটা ধরো স্ট্যান্ড বসিয়ে। এবার একটা চাটনি বানিয়ে নেব। তো এখানে কিছুটা পরিমাণ পুদিনা পাতা, একটু ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ শুকনো নারকেল গুঁড়ো, আর কিছুটা পরিমাণ ভাজা ছোলা, 3-4টে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো লবণ। কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে একদম এরকম মিহিন পেস্ট তৈরি করে নেব।
মিক্সি জারটা ভালো করে ধুয়ে এর জলটা এখানে অ্যাড করে দেবো, যাতে চাটনিটা আর একটু পাতলা হয়ে যায়। এবার গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অয়েল, আর তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো সর্ষে আর কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভালো মতন এটা ভাজা হয়ে গেলে তারপরে এই যে তড়কাটা এখানে দিয়ে দেব এই চাটনির মধ্যে, যাতে এই চাটনির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা চাইলে একটু লেবুর রস এখানে চিপড়ে দিতে পারো। তো ভালো মতন মিশিয়ে নিলাম আর আমাদের চাটনি একদম রেডি। আমি এখানে আরেকটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, পরে ভাবলাম এটা খেতে যদি লেবুর রস দিই তাহলে আরও টেস্টি হয়ে যাবে, সেজন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে চিড়েটা বসিয়েছিলাম সেদ্ধ করার জন্য এখন একদমই সেদ্ধ হয়ে গেছে, তবে তোমাদের মনে হবে এটা সেদ্ধ হয়নি, কেননা এটা গরম অবস্থাতে কিন্তু একদম নরম থাকে। সেজন্য একটু ছুরি দিয়ে চেক করে নেবে, যদি ছুরিটা ক্লিন বের হয় তারপরে এটাকে ঠান্ডা করে নেবে বের করে। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখো খুব সহজেই একদম ছেড়ে যাবে, এইভাবে খুব সহজে এটা বেরিয়ে আসবে। আর এখন কিন্তু এটা শক্ত হয়ে গেছে, একদমই কিন্তু নরম নেই, হাতে একদমই কিন্তু লেগে যাবে না। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে দেখো এটা ছাঁচ থেকে বেরিয়ে আসছে। তো এইভাবে যদি একটু ঠান্ডা করে নাও খুব সহজে ছাঁচ থেকে বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, গরম অবস্থায় একদম বার করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, চট করে কিন্তু বেরিয়ে আসবে না। ঠান্ডা যখন হয়ে যাবে এটা খুব সহজে বেরিয়ে আসবে, আর এটা ঠান্ডা হয়ে গেলেই খেতে ভালো লাগবে। গরম গরম খেলে হয়তো এটা একটু নরম লাগবে, কিন্তু ঠান্ডা করার পর এটা যখন খাবে খেতে খুবই টেস্টি লাগবে। তো এইভাবে আমি সব চিড়েগুলো বানিয়ে নেব এই ছাঁচের সাহায্যে। দেখো কিছুটা বার করে নিয়েছি, আর 1 থেকে 2 বার দিয়ে দিলেই আমার যে ব্যাটারটা সেটা পুরো শেষ হয়ে যাবে। আর এইভাবে বানিয়ে এই গরমের মধ্যে মাঝে মাঝে খেলে আমাদের শরীরও ভালো থাকে। আর বাচ্চারা তো চিড়ে খেতে অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু একদমই বুঝতে পারে না। তো দেখো আমি কিছুটা পরিমাণ বানিয়ে নিয়েছি, আবার একটা দিয়েছি সেদ্ধ করার জন্য, আর আমি ভেঙে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু একদমই এটা শক্ত, খেতে এখন খুবই টেস্টি। এইভাবে চাইলে তোমরা এইভাবে এটাকে খেতে পারো। তবে আমি একটা এখানে তড়কা দেবো, তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সামান্য একটু সর্ষে, পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা। আর তার মধ্যে এই যে চিড়ের মানে কি বলবো, এটাকে যা খুশি বলতে পারো, তো এটাকে আমি চিড়ের ইডলি বলছি। তো চিড়ের ইডলিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে এটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে সামান্য একটু তেল দিয়ে যদি এটাকে ভেজে নাও খেতে এটা আরোই টেস্টি হয়ে যায়। এবার ওপর থেকে ধনেপাতা থাকলে একটু এইভাবে আমার মতন দিয়ে দিতে পারো, না থাকলে এটাকে স্কিপ করতে পারো। আসলে তেলটা আমার খুব ভালো মতন গরম হয়নি, তাড়াহুড়োতেই আমি দিয়ে দিলাম, সেই জন্য এটা কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো তোমরা যদি তেলটা ভালো মতন গরম করে নাও এটা কিন্তু আর কড়াইয়ের মধ্যে লাগবে না। তো চলো, এটা আমাদের ভালো মতন ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এটাকে নামিয়ে নেব সার্ভ করার জন্য। আর এই গরমে এরকম হালকা ফুলকা খাবার আমাদের মাঝে মাঝে খেতেই হয়, কেননা খুব বেশি তেল মশলা এই গরমে আমাদের সহ্য হয় না। আর এই গরমে যদি এইভাবে আমরা খাবার খাই আমাদের শরীরও ভালো থাকে, আর দেখবে খেতেও ভালো লাগে। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর একবার হলেও চিড়ের এই রেসিপিটি বা এই ইডলিটি একবার বানিয়ে দেখবে, খেতে তোমাদের অবশ্যই ভালো লাগবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।